মিনিট পরেই মাগরিবের আজান দেবে। এখন খুব দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। প্রথমেই আমি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের যুব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের যে সন্ধিক্ষণ চলছে, সেই সময়ে যুব অধিকার পরিষদ একটা ইতিবাচক রাজনীতির অঙ্গীকার নিয়ে আজকে এই নারায়ণগঞ্জের এই ঐতিহাসিক যুব সমাবেশের আয়োজন করে ধন্যবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, যারা এই প্রোগ্রাম সফল করার জন্য যুব নেতৃবৃন্দকে সহযোগিতা করেছে। প্রথমেই দুঃখ প্রকাশ করি এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যুব নেতা সাব্বিরের বাবার জন্য দোয়া করি। আপনারা জানেন তার বাবা গতকালকে মারা গিয়েছেন। আমরা ওইভাবে জানালে প্রোগ্রাম স্থগিত করার কথা বলতাম, কিন্তু তারা সংগঠনকে, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে এতটা গুরুত্ব দেয়, নিজের পরিবারের শোককে উপেক্ষা করেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রোগ্রাম বজায় রেখেছে। বন্ধুগণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনাদের চোখের সামনে ঘটেছে, আপনারা তার প্রত্যক্ষদর্শী।
যদিও যুদ্ধ তাদের সাথে লাগতেছে পাকিস্তানের সাথে, তবে অবশ্যই বাংলাদেশ এই জুলাইয়ে যে ফাঁসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে, ভারতীয় দাবিদারদেরকেও হটিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেজন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই। সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই। একই সাথে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়, এই নারায়ণগঞ্জ সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, প্রত্যেকটি জনপ্রতিনিধি পদে যেন আমরা প্রতিনিধি দিতে পারি। এখন থেকেই সেই প্রতিনিধি নির্বাচনের জন্য কাজ করুন, জনগণের কাছে যান, জনগণের মন ঝুঁকিয়ে চলুন, জনগণের কল্যাণে কাজ করুন। এলাকায় যে মাদক, চাঁদাবাজি, দখলবাজির যে উৎপাত এবং নতুন রাজনৈতিক আধিপত্য কায়েমের মাধ্যমে যারা জনগণের উপরে জুলুম করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এই নারায়ণগঞ্জে এই যে মঞ্চের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছেন, শেখ হাসিনার আমলে অনেকে এদেরকে ডেকে নিয়েছে, ভাই তোমরা 2টা মিল ফ্যাক্টরি খাও, জমির ব্যবসা করো, বিপিনুরের দল কইরো না। কিন্তু এই সমস্ত আপোষের নেতৃত্ব ওই আওয়ামী লীগ দুর্বৃত্তদের সাথে আপোষ করে নাই, ভবিষ্যতেও কোন দুর্বৃত্তদের সাথে আপোষ করবে না। এবং ওই শামীম ওসমানদের আমলে এই নারায়ণগঞ্জ চাষের নগরী হিসেবে পরিচিত ছিল। সেই শামীম ওসমানরা প্রতিবারই ক্ষমতার পরিবর্তনের পর পালিয়ে যায়, কিন্তু আবার নব্য শামীম ওসমানরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তাই আমরা বলতে চাই, এই জুলাই